এখান থেকে আমরা ভিউ রিকোয়েস্ট আগে যেহেতু আমাদের অ্যাপ্রুভাল দরকার, এখান থেকে জাস্ট সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্রুভ করে দিব। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। সো যদি কখনো মনে হয় যে এই মার্চেন্ট অ্যাকাউন্টকে আমি আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে বাদ দিয়ে দিব, জাস্ট আনলিঙ্ক করে দিলেই হয়ে যাবে। এখন আমি চাইলে এখান থেকে আমি গুগল অ্যাডসে যাইতে পারি এবং গুগল অ্যাডসে গিয়ে আমরা যখন ক্যাম্পেইন রান করতে যাব, অটোমেটিক্যালি আমরা এই মার্চেন্ট অ্যাকাউন্ট যেটার নাম হচ্ছে DGM12, এইটাকে আমরা আমাদের এখানে প্রোডাক্ট যখন অ্যাড রান করার সময় পেয়ে যাবো। সো নিউ ক্যাম্পেইন যদি আমি একটা রান করতে যাই, এখান থেকে সেলস ছিল, সেলস থেকে আমরা শপিং, শপিং থেকে এখন যদি আমরা এখানে আসি, অটোমেটিকলি এই যে DGM12 এই মার্চেন্ট অ্যাকাউন্টটাকে ধরছে। সো এইটার আন্ডারেই এখন যত কাজ আছে সব আমরা এখানে নো প্রোডাক্ট যেহেতু আছে, সো এতটুকুই থাকবে। দেন হচ্ছে আমরা কোন কান্ট্রিতে সেল দিচ্ছি, অ্যাজ লাইক বাংলাদেশে সেল দিচ্ছি। আমরা স্মার্ট ক্যাম্পেইন ক্রিয়েট করবো না, আমরা স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন ক্রিয়েট করবো অ্যান্ড কন্টিনিউ। এখান থেকে ক্যাম্পেইনের নাম, মার্চেন্টের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এখানে, কোন মার্চেন্ট থেকে যাচ্ছে, সেই মার্চেন্ট অ্যাকাউন্টে যে এখানে আমাদের নাম্বার আছে, রাইট? সো এই তো এখান থেকে ক্যাম্পেইনের নাম নর্মালি আপনারা দিবেন। সো ক্যাম্পেইনের নাম কি হচ্ছে, সাপোজ আমার এখানে প্রোডাক্ট আছে নাইকের শু আছে, বা আমার কাছে হচ্ছে অ্যাপেক্সের শু আছে। সো আমি শুধুমাত্র অ্যাপেক্সের শুগুলোকে হচ্ছে করতে চাচ্ছি, অ্যাপেক্স শু দিয়ে দেন। তারপর অ্যাডিশনাল সেটিংস, এখান থেকে হচ্ছে ইনভেন্টরি ফিল্টার। ইনভেন্টরি ফিল্টার হচ্ছে এই যে কিছুক্ষণ আগে বললাম যে এই যে আমার ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি থাকতে পারে, বা আমি একটু আগে কিছুক্ষণ আগে দেখলাম যে আমি শুধুমাত্র পাঞ্জাবির 3টা ক্যাটাগরি দেখাইছিলাম। আমি একটু দেখাই আবার, যে ব্র্যান্ডরোল অফিসিয়াল যে ওয়েবসাইটের মধ্যে আমরা গিয়েছিলাম, এই যে পাঞ্জাবি, সো পাঞ্জাবির মধ্যে 3টা ক্যাটাগরি, একটা হচ্ছে রেগুলার পাঞ্জাবি, লাক্সারি পাঞ্জাবি, প্লাটিনাম পাঞ্জাবি, রাইট? সো আমার এই 3টা ক্যাটাগরি আমার মার্চেন্ট সেন্টারের মধ্যে অ্যাটাচ করা আছে। বাট আমি যখন অ্যাড রান করতে যাচ্ছি তখন শুধুমাত্র এই পাঞ্জাবি ক্যাটাগরির মধ্য থেকে শুধুমাত্র রেগুলার পাঞ্জাবিটার অ্যাড রান করতে যাচ্ছি। রেগুলার পাঞ্জাবি এই ক্যাটাগরির আন্ডারে যেগুলো আছে সেগুলোকে করতে যাচ্ছি। সো এই যে ফিল্টারিংটা, ইনভেন্টরি ফিল্টারিং, এই ফিল্টারিংটা আমরা করব হচ্ছে এই অ্যাডভান্স অপশনস থেকে ইনভেন্টরি ফিল্টারিং এর মধ্যে, যে আমরা আসলে কি কি চাই। বা আমরা যদি যদি বলেন যে অল প্রোডাক্ট, মানে আপনার এই মার্চেন্টের মধ্যে যত প্রোডাক্ট আপনি অ্যাড করছেন সব প্রোডাক্টের অ্যাড আপনি রান করতে চান, সেই ক্ষেত্রে এই অল প্রোডাক্ট নো ফিল্টার। আর যদি আমরা, আমার অনেক টাইপের প্রোডাক্ট থাকতে পারে বাট আমার অ্যাট্রিবিউটের সাথে ম্যাচ করে আমি ওই প্রোডাক্টগুলো, সাপোজ আপনার এখানে জুতা আছে 10টা, আর আরও যদি ন্যারো করি, লাইক আমি পাঞ্জাবির মধ্যে রেগুলার পাঞ্জাবির আন্ডারে শুধুমাত্র এই সাদা রঙের যে পাঞ্জাবিটা আছে এইটাকে শুধুমাত্র আমি, বা শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য আমি অ্যাড রান করতে চাচ্ছি, বাকি অন্যগুলোর জন্য ওই ক্যাটাগরি অ্যাড রান করতে চাচ্ছি না। এই যে ফিল্টারটা, এই ফিল্টারটা আমরা এখানে অ্যাকচুয়ালি করি, যে শপিংয়ের অ্যাট্রিবিউট কিসের সাথে মিলবে, লাইক আইটেমের আইডির সাথে, ব্র্যান্ডের আইডি, প্রোডাক্টের কন্ডিশন, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের টাইপ। লাইক আমি যদি এখানে বলি যে এটা হচ্ছে আমাদের গেল, সো এই প্রোডাক্টটা যে আমরা অ্যাকচুয়ালি কি বলে অ্যাড রান করবো, সো এই প্রোডাক্ট যখন আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে যাচ্ছিলাম, সো ওয়েবসাইটে পোস্ট করার সময় তো ডেফিনেটলি এই প্রোডাক্টের একটা এসকিউ নাম্বার থাকে বা ব্র্যান্ড আইডেন্টিটি থাকার কথা। ওই ব্র্যান্ড আইডেন্টিটিটা তো আমরা যখন এই মার্চেন্ট অ্যাকাউন্টে যখন আমরা আমাদের প্রোডাক্টকে অ্যাড করছিলাম, তখন ওই যে যখন সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করছিলাম তখন ওই যে জিটি আইএন নাম্বার বা ইউপিসি বা হচ্ছে ওই যে এসকিউ, এগুলো আমরা দিছিলাম। সো ওইখান থেকেই হচ্ছে সাধারণত আমাদেরকে এই ইয়েটা ধরে নিবে, কি বলে, প্রোডাক্টের ব্র্যান্ডটা ধরে নিবে। সো আমরা যদি নর্মালি, যেমন এই যে এসকিউ এখানে নাল দেওয়া আছে, তারা কোনো এসকিউ ইউজ করে নাই, বা তাদের একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের নাম কি, ব্র্যান্ডের নাম হচ্ছে ব্র্যান্ড ওয়ার্ল্ড। সো আমরা যে কোনো একটা মাধ্যমে এই প্রোডাক্টটাকে ফিল্টার করতে পারি, যে অমুক নামের সাথে মিলতে হবে, বা অমুক আইডির সাথে মিলতে হবে, অমুক কাস্টম লেভেলের সাথে মিলতে হবে, বা প্রোডাক্টের টাইপের সাথে মিলতে হবে। লাইক আমি যদি বলি ব্র্যান্ড, সো ব্র্যান্ডের ভ্যালু কি, ব্র্যান্ড ইজ ইকুয়াল টু কি ব্র্যান্ড হবে, ব্র্যান্ডের নাম হবে হচ্ছে ব্র্যান্ড ওয়ার্ল্ড। এটা হচ্ছে ব্র্যান্ডের নাম, যে প্রোডাক্টটার ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড ওয়ার্ল্ড, ওই প্রোডাক্টটা তুমি দেখাবা। যেন আমার এখানে ব্র্যান্ড ওয়ার্ল্ডের নামে কোনো প্রোডাক্ট নাই, থাকলে এখানে দেখাইতো যে প্রোডাক্ট জিরো দেখাচ্ছে, কারণ আমার এই মার্চেন্টের মধ্যে এই ব্র্যান্ডের নামে কোনো প্রোডাক্ট নেই, দ্যাটস ওই জিরো, রাইট? এটার সাথে আমি শর্ত দিতে পারি, অ্যান্ড এই প্রোডাক্টের একটা কাস্টম লেভেল থাকবে।
লেভেলটা কি হইতে পারে? কাস্টম লেভেল, আপনি আপনার মতো একটা লেভেল ধরান যে অমুক লেভেল থাকবে, বা কাস্টমার লেভেল 1 2 3 4 অনেকগুলো লেভেল আছে, সো লেভেল কি হবে সেটা দেন। বা আপনি কোনো একটা চ্যানেল দিতে পারেন যেই চ্যানেল আন্ডার হবে, চ্যানেল এক্সক্লুড এক্সক্লুড করতে পারেন। প্রোডাক্টের টাইপ দিতে পারেন যে, বা প্রোডাক্টের কন্ডিশন দিতে পারেন যে ইটস আ নিউ প্রোডাক্ট। যেমন আমরা মনে হয় এখানে একটা আমরা যখন মার্চেন্টের মধ্যে ধরছি, বাট আমার এখানে প্রোডাক্টটা ডিসঅ্যাপ্রুভ করে দিছে, দ্যাটস নাইলে এখানে নিয়ে আসতে পারতাম। সো এখানে ব্যাপারটা হচ্ছে ইনভেন্টরি ফিল্টারের ব্যাপারটা এটাই। সো নেক্সট সেশন এটা একটা রিক্যাপ দিব। সেক্ষেত্রে আমি ওখানে কিছু মার্চেন্টের মধ্যে কিছু প্রোডাক্ট অ্যাপ্রুভ করাবো, তারপর হচ্ছে এখানে এসে যখন আমরা দিব তখন একটা ব্যাপারটা ক্লিয়ার হবে এই ফিল্টারিংয়ের ব্যাপারটা। সো আমরা যখন ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টকে হচ্ছে এক পুরো একটা ক্যাটাগরি থেকে বাছাই করে নিয়ে আলাদাভাবে হচ্ছে অ্যাড রান করতে চাই, তখনই শুধুমাত্র আমরা ফিল্টার করবো। আর যদি মনে হয় যে না, আমার ওয়েবসাইটে আমার মার্চেন্ট অ্যাকাউন্টে যতগুলো প্রোডাক্ট আছে সব কিছুর অ্যাডভান্স চলুক, দেন নো ফিল্টার, সবার জন্য সমান সমান। তারপর হচ্ছে লোকাল প্রোডাক্ট আমরা ডিসেবল করে দিতে পারছি। সো আমরা যদি বলেন যে এটা লোকাল স্টোরে বা লোকালি হচ্ছে আমরা সেল করতে পারবো অ্যাডসের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা লোকালি এসব আমার দোকান থেকে অ্যাড দেখে মানুষ কিনতে পারে, বা লোকালি আমরা দিব। তারপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশন, আমরা এটাকে ট্র্যাক করতে চাইলে এটা করতে পারি, অ্যাডভান্স ট্র্যাকিং, এটা পরে দেখি। এরপর বাজেট অ্যান্ড বিডিং এর মধ্যে, এরপরে বাকি সবগুলো ব্যাপারই ক্যাজুয়াল। সো এটা হচ্ছে আরওএস, তারপরে হচ্ছে মানে টার্গেট অন অ্যাড স্পেন্ডের মধ্যে চলবে, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লিক, আর হচ্ছে ম্যানুয়াল সিপিসি, কস্ট পার ক্লিক। এটা সাধারণত ম্যাক্সিমাম টাইম ইউজ করে যে আপনি কত ক্লিকের জন্য টাকা দিবেন, রাইট। এবং হেল্প ইনক্রিজ কনভার্সন উইথ এনহান্স সিপিসি। এনহান্স সিপিসিকে বলা হয় ইসিপিসি, শর্ট মিনিং হচ্ছে ইসিপিসি। আমরা যখন এই এনহান্স সিপিসিকে চেক মার্ক করে দিব, বা আমরা যদি ইনক্রিজের জন্য এটাকে অ্যানাবল করে দেই, এইটার ব্যাপারটা যেটা দাঁড়াবে যে আমরা যেই পরিমাণ সিপিসি বা কস্ট পার ক্লিকের জন্য টাকা দিব, যে এত টাকার মধ্যে তুমি আমাকে মানে কাজটা সেরে দাও, দ্যাট মিনস আমরা যখন এটা দেওয়ার পর যদি আমরা ইসিপিসিতে অ্যানাবল করে দিই এটাকে, তার মানে গুগল অটোমেটিক্যালি নিজে থেকে আমরা যেটা বাজেট দিব ওই বাজেটের থেকে 30% বেশি অথবা 30% কম, দুইটার একটা কনজাম সে করবে। হয় কখনো কখনো 30% বেশিও কাটতে পারে আমার বাজেটের, অথবা কখনো 30% কমও কাটতে পারে। আর আমরা যদি এটার বাইরে যদি আমরা বলি যে টার্গেট আরওএস, সেক্ষেত্রে টার্গেট দিতে পারি, আরওএস দিতে পারি, অথবা ম্যাক্সিমাইজ ক্লিক, যে অনেক বেশি ক্লিক আসুক। সো ম্যাক্সিমাইজ ক্লিকের জন্য আমরা কেমন সিপিসি দিব সেটা আমরা এখানে দিতে পারি। আমরা চাইলে পোর্টফোলিও স্ট্র্যাটেজি ইউজ করতে পারি। সো একটা একটা করে দেখবো, সমস্যা না, আগে বেসিকগুলো শেষ করি। সো ম্যানুয়াল সিপিসি কমপ্লিট করার পর আমাদের টোটাল বাজেট অ্যাকচুয়ালি ক্যাম্পেইনটার জন্য কত, লেটস সে এটা $50 হচ্ছে আমাদের এটার বাজেট, এবং ক্যাম্পেইন প্রায়োরিটি লো, এখানে হচ্ছে লো, মানে এরপর হচ্ছে মিডিয়াম, এরপর হচ্ছে হাই। সো লোটাই ডিফল্ট হিসাবে থাকবে, লো ক্যাম্পেইনের প্রায়োরিটি থাকবে, এবং লোর মিনিংস হচ্ছে এখানে এরকম বুঝতে পারেন যে আপনাকে যতটা লো কস্টিংয়ের মধ্যে রেখে ক্যাম্পেইনটাকে বেটার একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করা যায়। তারপর হচ্ছে নেটওয়ার্ক, যে এই অ্যাডটা আপনি কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন। সো আমরা এই যে সার্চ নেটওয়ার্কের মধ্যে দেখাবে। সার্চ নেটওয়ার্ক কোনটা? সার্চ নেটওয়ার্ক বলতে গুগলে মানুষজন সার্চ করবে এবং সেখানে মানুষজন দেখবে। সো ইনক্লুড গুগল সার্চ পার্টনার, অন্যান্য পার্টনারকে আপনি চাইলে ইনক্লুড করতে পারেন, বা চাইলে শুধুমাত্র নর্মাল সার্চ নেটওয়ার্কে রাখতে পারেন, দুইটাই থাকুক। নর্মালি আমাদের গুগল সার্চের মধ্যে দেখাবে, এখানে দেখাচ্ছে মোটামুটি যে সার্চ ইঞ্জিনে সার্চ করার যে ইয়েটা, তারপরে নর্মালি অ্যাডগুলো দেখবে। তারপর হচ্ছে ডিভাইস, কোন কোন ডিভাইসে দেখবে, তারপর আপনার লোকেশন, রাইট। সো আপনি যদি স্পেসিফিক লোকেশন থাকে দেন লোকেশন দেন, কবে থেকে অ্যাড স্টার্ট অর ইন্ড হচ্ছে সেটা দেন, গ্রুপের নাম থাকলে দেন, বিট থাকলে বিট দেন, এখান থেকে জাস্ট ক্যাম্পেইনটা ক্রিয়েট করেন, ক্রিয়েট ক্যাম্পেইন। আমি জাস্ট একটা বিট, আচ্ছা কস্ট পার ক্লিক সিপিসি বিট দিতে পারি, হচ্ছে আমরা বিডিং করবো হচ্ছে এখানে বিট কি যদি না বুঝেন এখানে কোয়েশ্চেন মার্ক আছে, রাইট। হ্যাঁ, দ্য বিট ইজ এন ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক ফর অল প্রোডাক্ট গ্রুপ ইজ অ্যাড গ্রুপ অ্যান্ড সাবডিভাইড অল প্রোডাক্ট। তো আমরা এখানে নিজের মতো করে একটা অ্যামাউন্ট দেন, লাইক দ্যাট আমরা প্রায় কস্ট পার ক্লিক দিব হচ্ছে সর্বোচ্চ আমরা 50 সেন্টের মতো হচ্ছে আমরা ক্লিকে দিব, একটা ক্লিকের জন্য আমরা এত টাকা হচ্ছে এত এত সেন্ট হচ্ছে আমরা স্পেন্ড করবো। সো সব কিছু ঠিকঠাক থাকলে ক্যাম্পেইন ক্রিয়েট করেন। জাস্ট এতটুকুই, এখানে আহামরি তেমন কিছু না। এখন বলতে পারেন আমরা তো ইমেজ দিলাম না, আমরা তো হচ্ছে কি বলে ওই প্রোডাক্টের ডেসক্রিপশন লিখলাম না, হেডলাইন লিখলাম না, অ্যাড রান হয়ে গেল। কিচ্ছু লেখার দরকার নাই, যত ইমেজ, যত হেডলাইন, যত ডেসক্রিপশন সব আপনার এই মার্চেন্ট অ্যাকাউন্টেই ছিল, ওইখান থেকে ও নিজের মতো করে নিয়ে নিবে। আপনি আপনার যেরকম প্রোডাক্ট ধরায় দেওয়া দরকার সেটা আপনি এখানে অলরেডি ধরায় দিয়েছেন, এবং অল প্রোডাক্ট হিসেবে এই যে অ্যাড গ্রুপের মধ্যে আমাদের 50 সেন্টের মধ্যে এই অ্যাডটা রান হয়েছে আমাদের এখানে। এই তো, এটাকে জাস্ট রিমুভ করে দিব আর কি আমি।
বাট আপাতত এতটুকু থাকুক। নেক্সট সেশনে যেটা দেখবো সেটা হচ্ছে যে এটাকে আরেকটু ওই প্রোডাক্ট একদম এখানে প্র্যাকটিক্যালি প্রোডাক্ট নিয়ে দেন হচ্ছে আমরা কীভাবে এটাকে আরেকটু মডিফাই করতে পারি, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা দেখবো আর কি। আজকের সেশন যেহেতু মার্চেন্ট সেন্টারটা অনেক বড় একটা টপিক গেছে, এটা তো মার্চেন্ট সেন্টারে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যে আমরা তো ম্যানুয়ালি প্রোডাক্ট এখানে অ্যাড করলাম, এইভাবে করার আসলে সময় নাই, মাল্টিপল প্রোডাক্ট আমাদের অ্যাড করতে হবে একসাথে। সো কীভাবে আমরা একসাথে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সবগুলোকে আমরা এখানে নিয়ে আসতে পারি এটা দেখবো। বাট এটার জন্য একটু সময় লাগবে নেক্সট ক্লাসে, কত আমি ড্যামি প্রোডাক্টগুলোকে আউট করে আমাদের রিয়েল প্রোডাক্ট দিয়ে হচ্ছে এখানে দেখাবো। দ্যাটস ওয়ে আমরা একটু নেক্সট ক্লাসে এর কীভাবে ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি হচ্ছে আমরা প্রোডাক্টগুলোকে এইখানে আপডেট করে ফেলতে পারি এবং ওইগুলোকে পরবর্তী শিফটিং করে কীভাবে আর একটু অ্যাডভান্সলি হচ্ছে একটা রান করতে পারি, সেটা হচ্ছে নেক্সট সেশনে দেখব। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক।